সংযুক্ত আরব আমিরাতের ফল ও সবজি বাজারে দিন দিন হিস্সা বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের। দুবাইয়ের আল আউইর মার্কেটেই পাইকারি ও খুচরা মিলিয়ে প্রায় হাজারখানেক দোকান গড়ে তুলেছেন তারা। খুচরা ও পাইকারি ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য প্রসারে ভূমিকা রাখছেন অনেক প্রবাসী। অধিকাংশ স্টলই আমাদের বাংলাদেশিদের বাংলাদেশের ব্যবসা করতেছে এখানে। আমাদের বাংলাদেশে এখন খুব ব্যবসা বাণিজ্য খুব ভালো, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। কচু, কচুরলতি, পটল, কাকরোল, করলা, বরবটি সহ নানা পদের শাকসবজি সংযুক্ত আরব আমিরাতের বাজারে নিয়ে আসছেন বাংলাদেশ থেকে। এমনকি আম, কাঁঠাল, লিচু, বেল, আনারসের মতো মৌসুমী ফলমূলও বাংলাদেশ থেকে আমদানি করছেন অনেকে, যাদের বার্ষিক টার্ন ওভার প্রায় 25 থেকে 30 লাখ ডলার। মৌসুমে মনে করেন সব সামান কেউ চাহিদা আছে। কাকরল, আপনার পটল, লতি, পানি কচু, এখানে প্রচুর চাহিদা। পরিসংখ্যান তথ্য বলছে চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে 62 লাখ ডলারের বেশি মূল্যের শাকসবজি আমদানি হয়েছে আরব আমিরাতে। ফলমূল $70,000। বিগত অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারির তুলনায় শাকসবজি আমদানি অর্ধেকে নেমে এসেছে। তবে বাংলাদেশ থেকে ফলমূল আমদানি কিছুটা বেড়েছে। আগামী মে মাস থেকে মৌসুমি ফল ও সবজি আমদানি বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা বলছেন, কেবল দুবাইতেই তাজা সবজি ও ফলমূলের দিনে চাহিদা আছে 10 টনের। চাহিদার তুলনায় সপ্তাহে তারা পাচ্ছেন 3 থেকে 4 টন। বাজারের চাহিদা মেটাতে কলকাতা থেকেও ফল ও সবজি আমদানি করছেন কেউ কেউ। এর জন্য বাংলাদেশ থেকে পর্যাপ্ত কার্গো ফ্লাইট সুবিধা না পাওয়াকে দায়ী করছেন তারা। অনেক বছর থেকে ইম্পোর্ট করে থাকি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, সিজনেবল ফ্রুটস আর ভেজিটেবল। কিন্তু বিগত 2 বছর থেকে আমাদের একটু প্রবলেম হচ্ছে, আমাদের ইম্পোর্ট আমাদের যতগুলো দরকার ততগুলো আমরা ইম্পোর্ট করতে পারছি না। কারণ আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের এয়ারলাইন্স অনলি ফর বাংলাদেশ বিমানে আমরা স্পেস পাচ্ছি সপ্তাহে অত 2 দিন 3 দিন 3 টন 4 টন স্পেস দিয়ে কিছু হচ্ছে না। দেশ থেকে আমদানি করা এসব পণ্যের ক্রেতাও বেশিরভাগ বাংলাদেশি। প্রতিযোগিতার বাজারে টিকে থাকা, দেশীয় পণ্যের আরও চাহিদা বাড়াতে এবং বিদেশি ক্রেতা ধরতে পণ্য পরিবহনের খরচ কমানোর প্রয়োজন বলেও মনে করছেন এই খাতের ব্যবসায়ীরা। আমাদের প্রোডাক্টগুলো আমরা এখন বাইরে নিয়ে আসি, আমাদের অনেক কস্ট বেশি পড়ে। সেজন্য আমরা অন্য দেশের সাথে আমরা কম্পিটিশন করে দাঁড়াতে পারতেছি না। সেজন্য আমরা আশা করবো সরকার যদি আমাদের এদিকে একটু নজর দেয়, এই শাকসবজি, ফলমূল, যে কোনো বিষয়, যে কোনো ফুড আইটেম আমরা বাল্ক কোয়ান্টিটি বা কার্গো করি বা আমাদের প্রাইসটা যদি একটু কমিউনিটি করে, যে কম করে দেয়, আমরা অনেক বেশি করে মাল নিয়ে আসতে পারবো, বৈদেশিক মুদ্রা এখান থেকে আমরা পাঠাতে পারবো দেশে। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় ফল ও সবজির মতো পণ্যের আউটপুট প্যাকেজিং এর মান অনুন্নত। এটি বিশ্বমানের করার উপর জোর দেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। পাশাপাশি বাংলাদেশের রপ্তানি আয় বাড়াতে ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে অন্তত 2 বার সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার দাবি ব্যবসায়ীদের। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।